আসসালামু আলাইকুম বন্ধুরা, ৬০,৩০০ টাকা দিয়ে একটি পিসি বিল্ড করলাম, যেখানে থাকবে রাইজন 5 5600G এর মতো একটি গেমিং এবং জাতীয় প্রসেসর এবং 22 ইঞ্চ এর এইচপি এর জাতীয় মনিটর। কি কি কম্পোনেন্ট দিয়ে আজকে পিসি বিল্ড করলাম, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে প্রসেসর দিয়ে আজকে এই পিসি বিল্ড করলাম সেটা হচ্ছে রাইজন 5 5600G, যেখানে 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর এবং এর সাথে কিন্তু মেগা এলিমেন্টের গ্রাফিক্স কার্ড দেওয়া থাকবে, অর্থাৎ এটা একটা গেমিং প্রসেসর। এবং এখানে যে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে তা দিয়ে ভালোভাবে ভিডিও এডিটিং গেমিং করা যাবে। যদি আপনি চান যে আপাতত কোনো গ্রাফিক্স কার্ড কিনবেন না, যেহেতু গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক বেশি, তাহলে আপনি রাইজন 5 5600G দিয়ে একটা পিসি বিল্ড করতে পারেন, কারণ এটা দিয়ে সকল ধরনের এডিটিং, গেমিং এবং অন্যান্য ভারী ভারী কাজ মোটামুটি ভালোভাবেই করা যাবে। যেহেতু আমি বর্তমানে কোনো গ্রাফিক্স কার্ড কিনছি না, শুধু ভিডিও এডিটিং বা হালকা পাতলা গেমিংয়ের জন্য এই পিসি বিল্ড করেছি, সেজন্য এই প্রসেসরটা আমার জন্য এনাফ। তাহলে এই প্রসেসরটার প্রাইস কিছুদিন পূর্বে ছিল 24,000 টাকার মধ্যে, বর্তমানে এর প্রাইস কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ 20,000 টাকার আশেপাশে। প্রাইস স্ক্রিনে দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পরবর্তীতে আমাদের এই পিসি বিল্ডের সাথে যে মাদারবোর্ডটি ইউজ করেছি সেটা হচ্ছে B550 গিগাবাইটের B550। এই মাদারবোর্ডটিতে থাকবে 4টি র্যাম স্লট এবং এটার 3 ইয়ার্সের ওয়ারেন্টি। আর এই যে প্রসেসর, সেখানেও 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। তার পরবর্তীতে আপনারা যদি 60,000-এর কম, অর্থাৎ 60,000-এর কম দিয়ে পিসি বিল্ড করতে চান, তাহলে আপনারা এই রাইজন 5-এর আরেকটা প্রসেসর আছে 4650, সেটা নিতে পারেন। সেটার দাম কিন্তু অলমোস্ট 15,000-এর মধ্যে, সেটা নিতে পারেন। আর যদি ভালো পারফরমেন্স পেতে চান এবং আপনার বাজেট যদি 60,000 বা 55,000 উপরে থাকে, তাহলে এই প্রসেসর দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারবেন, নো টেনশন। আর আপনার বাজেট যদি 50-এর নিচে থাকে, তাহলে আপনি গিগাবাইটের এর চেয়ে আপনি 510 মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবেন বা 450 দিয়ে পিসি বিল্ড করতে পারবেন। সেটা আপনার বাজেটের উপর চিন্তা, আপনার বাজেট যেভাবে সেভাবে আপনি পিসি বিল্ড করবেন। যেহেতু আমার বাজেট 60++, অর্থাৎ 60-এর উপরেই বাজেট ছিল, সেজন্য আমি 550 এই মাদারবোর্ডটা নিয়েছি গিগাবাইটের। তারপরে আমাদের এই পিসি বিল্ডের সাথে একটা কোর্স এয়ারের পাওয়ার সাপ্লাই থাকবে, যেটা 450 ওয়াটের, 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির। আমাদের এই পিসি বিল্ডের সাথে একটা র্যাম থাকবে, সেটা হচ্ছে 8GB 8GBর। এটা হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি। আপনার যদি বেশি স্টোরেজ প্রয়োজন হয়, তাহলে আপনি দুটো র্যাম ইউজ করতে পারেন 8/16GBর। তার পরবর্তীতে যে এসএসডি ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাপাচার ব্র্যান্ডের 256GBর। এই এসএসডি এর হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। আর আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা যে কিবোর্ড ইউজ করছি সেটা হচ্ছে লজিটেকের কিবোর্ড, 3 ইয়ার্সের ওয়ারেন্টি। মাউসটা ইউজ করেছি সেটা হচ্ছে লজিটেকের, 3 ইয়ার্সের ওয়ারেন্টি। আমাদের এই বিল্ডের সাথে আরেকটা স্পিকার থাকবে, সেটা হচ্ছে 8GB লাইটিং সহ, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব চমৎকার লাইটিং সহ। আর আমাদের এই পিসি বিল্ডের সাথে যে কেসিংটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বলটেকের, খুব সুন্দর। সামনে 3টা ফ্যান এবং পিছনে একটা মোট 4টি ফ্যান, খুব চমৎকার লাইটিং সহ, চমৎকার, দেখতেও চমৎকার। এবং এটা কিন্তু একটা গ্লাস প্যানেল এবং গ্লাসটা খুবই মজবুত আছে, গ্লাসটা এখান থেকে খোলা যায় এবং ভিতরে কিন্তু সকল কম্পোনেন্টগুলো আছে, দেখা যায় এখান থেকে। খুব চমৎকার লাগতেছে, খুব চমৎকার লাগতেছে। গেমিং একটা কেসিংটা খুবই দারুণ লাগছে আমার কাছে। এই বিল্ডের সাথে যে মনিটর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এইচপির 22 ইঞ্চির মনিটর, যেটা হচ্ছে জাতীয় মনিটর। মনিটরের প্রাইস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনাদের যদি বাজেট কম থাকে, তাহলে আপনারা ডেলের মনিটর নেবেন।
বাজেট কম থাকলে আপনারা এলজির মনিটর নেবেন, তাহলে আপনারা প্রাইস 1000 থেকে 1500 টাকা সেভ করতে পারবেন। সেম কনফিগারেশনের মধ্যেই কিন্তু আপনারা ডেলের এলজির মনিটর পেয়ে যাবেন 15000 টাকার মধ্যে। যেহেতু আমি এইচপি পছন্দ করি বেশি, সেহেতু আমি এইচপি নিয়েছি। আর আমার বাজেট বেশি ছিল, আমার বাজেটের দিকে কোনো মাথা ব্যথা ছিল না, আমার ছিল এই প্রোডাক্ট। অর্থাৎ আমি যে প্রোডাক্ট চয়েস করেছি, আমার পছন্দের প্রোডাক্টগুলোই আমি কিনেছি, সেখানে বাজেট যাই লাগুক। আর আপনাদের যদি একটা বাজেট থাকে যে 40,000 টাকার মধ্যে আপনারা পিসি বিল্ড করবেন, 50,000 টাকার ভিতরে বা 55,000 টাকার ভিতরে, তাহলে আপনারা এলজি নিতে পারেন, ডেল নিতে পারেন। যেহেতু আমার ভালো লাগে এই এইচপি, কারণ এইচপি হচ্ছে একেবারে চমৎকার একটা মনিটর, একেবারে স্লিম এবং আইপিএস প্যানেল, ফুল এইচডি এবং আইপিএস প্যানেল, এবং এর ব্যাক প্যানেলটা হচ্ছে ব্ল্যাক। কালারটাও সেই রকমের কালার প্রোভাইড করে এবং স্লিম, খুবই স্লিম একটা মনিটর, দেখতেই পাচ্ছেন। খুব স্লিম একটা মনিটর, এর কালারটাও সেই সুন্দর লাগে আমার কাছে, আমার এটাই চয়েস হয়েছে। বন্ধুরা, আমার এই পুরো পিসির বিল্ডে খরচ হয়েছে 60,300 টাকা। ক্রিয়েটাস কম্পিউটার থেকে আমি এই পিসি বিল্ড করেছি, যেখানে আমার খরচ হয়েছে 60,300 টাকা। আপনারাও চাইলে সেখান থেকে পিসি বিল্ড করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু কম্পোনেন্ট চেঞ্জ করা লাগে, যদি বাজেট আপনাদের কম থাকে, তাহলে আপনারা এই কেসিং না নিয়ে এর চেয়ে কম দামি কেসিং নিতে পারেন। এখানে আপনারা যদি চাইনিজ ব্র্যান্ডের কোনো মনিটর নেন, তাহলে 4-5 হাজার টাকার মধ্যেই আপনারা একটা মনিটর নিতে পারবেন। সেখানে আপনার কিন্তু 12,000 টাকা পর্যন্ত সেভ হবে। অথবা ডেলের আপনি 19 ইঞ্চির মনিটর নেন, সেখানে আপনার 7-8 হাজার টাকা সেভ হবে। অর্থাৎ আপনি যদি টাকা সেভ করতে চান, তাহলে আপনি সেভ করতে পারবেন। তারপরে আপনি যদি পাওয়ার সাপ্লাই, আপনি যদি 450 ওয়াটের না নিয়ে এর চেয়ে কম নেন, 350 ওয়াট, বা আপনি যদি 400 ওয়াটের নেন, তাহলে আপনার কিন্তু টাকা সেভ হবে। আপনি যদি চান যে আপনি র্যাম একটা নেবেন না দুটো নেবেন, যে 16 জিবি র্যাম আপনি লাগাবেন, আপনার স্টোরেজ প্রয়োজন হবে, সেখানে আপনার আরও 3500 টাকা এড করতে হবে। এই হচ্ছে আজকের পুরো পিসি বিল্ড এর কম্পোনেন্টগুলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে, তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।